হইল দুনিয়ার মায়া। 2 নম্বর হইল ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল হিসাব। বন্দায় জমিনও খালি মাল পছন্দ করব, মাল পছন্দ করব, কিন্তু কিয়ামতের ময়দানও বন্দার জীবনের আমল হিসাব করইব, সেই কথাটা বন্দায় জমিনও বলিয়া যায়। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানেন বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করবায়। বান্দা যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানও আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকির আমি আল্লাহ বাইর করিয়া দেব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনার কাম করবাই। এমন গুনাহ করলাই তোমার মায় জানিল না, তোমার বাবাই জানিল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানিল না, তোমার বিবিও জানিল না। বান্দা তুমিও জমিন বলিয়া গেলাই, কিন্তু যখন দুনিয়া তলে বিদায় নিবাই, কাল কিয়ামতের ময়দানও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে বাইর করে দিলাইম। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর জিকির করতাম, আল্লাহর ডর ভিতরে ঢুকাইতাম, মওতরে জমিন ইয়াদ করতাম, আর সদা সর্বদা জমিন তওবা করতাম। বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করিয়া যায়, আর আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা খালিস নিয়তে আন্তরিকতার সহিত তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইম। সুবহানাল্লাহ। ও জওয়ান যুবক সমাজ ভাইয়াইন্দে জমিন মরণ দে ইয়াদ করো, আল্লাহর বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাম যাইবা। ও সময় যদি একজন ছেলেরে হাফিজ সাহেব বানাইলাও, আলিম জুরি বানাও, কারি সাহেব বানাও, মা বাবার দ্বারা গিয়া কলিমার তলকিন দিবা নানি, আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনের মধ্যে তিলাওয়াত করবা। আইলি জায়গার মধ্যে গোবিন্দপুর মাদ্রাসায় খানকায় গোবিন্দপুরের জমিন 40-42 জন তালিবুল ইলম রে আপনার পাগড়ি দেবই বই বলানি, এরার গার্জেন আইবা, বাবা খলাইবা আইবা নানি। আমি ডিসেম্বরের 9 তারিখ এক মাদ্রাসার ওয়াজও গেলাম, 8-9 জন তালিবুল ইলম রে পাগড়ি দেবইল। এরপরে আমার আলোচনা আমি শেয়ার হবো। এইভাবে ডাইন সাইডের কাতার দর্শন ও সময় আমি দেখলাম, ভালোভাবে দেখলাম, সারা ছাত্রর মুখে দিয়ে মুস্কি আসিবার হয়, সারা জমিন খুশি করয়, কারণ নবীর সুন্নত এই পাগড়ি মাথার মধ্যে তুলিয়া দেব হইছে। একদম হাবিজ সাবর চক্ষুর মধ্যে টলটলাইয়া জমিন জল বাইর হয়। আমি দেখিয়া ডাক দিলাম, ও হাবিজ সাহেব আমার নিকটে সামাইল নাও। আবার পরে কইলাম, হাবিজ সাহেব আজ হাজার হাজার মানুষের সামনে তোমার হুজুর হলে জমিন পাগড়ি দিয়া দিলাম, খুশির খবর, তুমি কোন কারণে জমিনের মধ্যে জল টুরাইয়া খাল্লো কইলা? এই হাবিজ সাহেব মনে মাইল, হুজুর ও হুজুর আমার খলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। আমার বন্ধু বান্ধব যারা সারার বাবা হলাইছে স্টেজের মধ্যে বসিয়া রয়েছে, সারার বাবা হলে জমিল খুশি কথা আই যাবি জমিল খুশি করলে কাল দিয়া। আমার খলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। আমার যে বাবা নবীর বাগান মাদ্রাসা তোমারে ভর্তি করিয়া দিয়া গেছিলাম, আজ 1 বছর হইছে আমার বাবা জমিন নাই, আমি জাদু বলিয়ে জমিন পাগড়ি পাইল। আমার বাবা জমিন দেখলা না, এর কারণে আমার বাবার মায়ের কারণে আমি জমিন কান দিয়া বাইরে জোয়ান। একজন ছেলের যদি আপনি হাফিজ সাহেব বানাইলাও, আলিম সাহেব বানাইলাও, আপনি মারা যাইবাই, আপনার জাদু যখন আপনার কবর দ্বারো যাইবা, কবর দ্বারো গিয়া তুলিয়া দেওয়া করো। আয় আল্লাহ, আই আমার মা জমিল নাই, বাবা জমিল নাই,
অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইছ আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে হযরতে আজরাইলে কইবা বন্দা ডরাইও না ভয় করিও না আমার নাম হইল মালাকুল মউত আজরাইল এরপরে আজরাইলে জানাইবা ওয়াজআলু আওলাদাকা ইয়াতীমান এর আগে আজরাইলে জানাইবা ও বন্দা ডরাইও না ভয় করিও না আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া বন্দা ডরাইও না ভয় করিও না কিছু সময়ের ভিতরে এই দুনিয়ার জমিন তোরে তোমারে লইয়া যাইতাম ওয়াজআলু আওলাদাকা ইয়াতীমান বন্দা ডরাইও না ভয় করিও না কিছু সময়ের ভিতরে এই জমিনও তোমার সন্তানেরই যারা আছে এরা জমিনের মধ্যে এতিম হইবা ও যাওয়াজতাকা আইম্মা ও বন্দা ডরাইও না ভয় করিও না তোমার সুন্দরী যে বিবি জমিনও আছে কিছু সময়ের ভিতরে তোমার বিবি জমিনও বিধবা হইবা আমার নাম হইল আজরাইল এর কারণে ভাইয়াইন্দে আইজ বড় ভালো জায়গা গোবিন্দপুরের জমিনও আমরা আইছি আল্লাহরে আমরা ডরাইতাম আল্লাহর হবিবর মায়া মহব্বতের মধ্যে রইতাম জিকির আজকার করতাম মৌতর ইয়াদ করতাম আর মা বাবার খেদমত জমিনও করিয়া যাইতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার বান্দা মন্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর গোলামি করো সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না আমার লগে কোনো জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে লাও আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার দরজা বার করিয়া চাও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده আল্লাহর হাবিবে ফরমান আমার উম্মত হল এই জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে রে এরা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না 2 গুরুর কথা হওয়ার সময় নাই 1 গুরু হইলা নবীজি ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে এই মা বাবার দুয়ারে আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ফরমাইন আমার উম্মত হল যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক আমার নবী ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাই মাত বুঝা জাননি সাবকল আমরা মা বাবার খেদমত করতাম বলো না আর প্রত্যেকে আসাম সরকারে মাদ্রাসা সরকারি তো বন্ধ করে লাইছেন প্রাইভেট বন্ধর লাইনও দৌড়াইতরা আমরা প্রত্যেকে নিজে নিজের দায়িত্ব মনে করিয়া একজন ছেলেরে একজন বাইরে নবীর বাগান মুদরসাত ফড়াইতাম যদি আমরা ইলা ওই না তে আইস্তনে অদূর 20 বছর বাদে আপনার হামসায়াত সাইদুল আয়াম জুমার দিন জুমা পড়ানেওয়ালা বালা ইমাম সাহেব পাইতা নাই মানুষ মারা যাওয়ার ঘরে জানাজার নামাজ পড়াইবার মতন উপযুক্ত মানুষ হইতা নাই এর কারণে আমরা নিজে নিজের দায়িত্ব মনে করিয়া আমরা তো জমিনও ও হরুতারে মাদ্রাসাত দেই যে হরুতার জন্মর বাদে আইসিত নিয়ে অ্যাডমিশন দেই এগুলো শ্বাসকষ্টে ধরি লেছি ওর সময় 12 গ্লাসর 12 তনে মানিত্র আল্লাহ হরুতারে দিয়া গেলে গোবিন্দপুর ভর্তি করো আর যেগুলো হৃষ্টপুষ্ট আছে এগুলো আপনার আলহিলা আছে না ইংলিশ মিডিয়াম ইলা না মাদ্রাসাত দিতে হইলে বুক ফুরা যে হরুতা বুঝাইছে দেখছনি গোবিন্দপুর হিসাবে জহজ বুডার বাদে তা কত মাইক নিরাইয়া বেমারি হরুতারে দিয়া লাভ নাই বললাম মজবুত ছাইয়া দিও তাহলে আলিম হইল বালা আলিম হইবা আর আমি মনে করি আর না সময় লম্বা করতাম আমারও কোনটা করছে না আমার আবু হইতো না আলিম কল ধরা আমি আমার অরিজিনাল টাইম আসলো আমার আসর বাদে আমি এক বেয়াদবি করে লাইছি কইছি আমি আটতিলা কারণ
আমি মাগরিব বাদে আমার করিমগঞ্জ, এর বাদে খালাইন বাটপাড়া, এর বাদে বাঙ্গার ভার সেউতি, ফিরিয়া রাত 12টার বাদে আপনার আরও যে বরজুরাই বেরেঙ্গা অনুয়াই আজিতাম ও পরিমাণ দৌড় চলে। আর আমি আইছি, আপনারা বেজাল না খুশ খুশ হয়েছেন না? আমি এক মাহ তো কোরআন হাদিসের বাইরে মাতিছি না, বুঝতে পারছেন? এর কারণে আজ বড় বালা লাগছে। আমি বারবার হয়ে যে আমার জীবনের প্রথম আমি ইনু আইছি। ও দেখরানি আমার বরাক বিখ্যাত আইজ আমার ভাই হজরত মৌলানা নূর মোহাম্মদ সাহেব তাই ন ডাক্তার হইয়া বোয়াত আছে না আলিমহলার লাডিন ইচ্ছা এলাই কারবার ওই ন বিহান্তনে দেখি আর চলের এলাই উঠে হলো না। ও খালি খাও আর চলতে হলো না, চলিয়া যাইত। আজ আমরার মাঝে মানবতা নাই। আমরা এমন এক জাত, আল্লাহ সম্মানী জাত আমরা বানাইছে, আশরাফুল মখলুকাত ইনসান জাত, অত নামি দামি জাত। কিয়ামতের ময়দানও আখিরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জন্নত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর উম্মতির জন্য জন্নত হারাম করবে না, সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিনও ওলা নিয়ম নীতির ভিতরে চলিয়া যাইতাম, আল্লাহর গোলামি করতাম আর নবীর সুন্নত মোতাবেক জমিনও চলিয়া যাইতাম। যাই হোক আমার বুজুর্গান, আমরা দুনিয়ার জমিনও আছি, দুনিয়া তো একদিন বিদায় নেমু, মারা যাইমু। মরণের সময় কোনো মানুষের মরণ নিগ্রিমস হসপিটাল হয় না, শ্রীলঙ্কা চাই কোন কারণে মায়ে জমিনও খান্দন। বাবা রে, তুমি যদি নিগ্রিমসর জমিনও যাইতে না, তাহলে তোমার কোনো সময় মরণ হইল না, হয় না রে ভাই। জমিনও সবর করো, ধৈর্য ধারণ করো। বন্দার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে, এই জায়গায় না যাও পর্যন্ত মানুষের মরণ হয় না। কিতাবর নাম্বার করিয়া চাইও দাকাই কল হাকাই, কিতাবর মধ্যে ইমাম ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আনয় আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা বানাইছে, সেই ফেরেশতার নাম হইল মালাকুল আরহাম। এনর দায়িত্ব কি রে, ডিউটি কি? বলে সন্তান যখন প্রথম দিন মার গর্ভ প্রবেশ করিলায়, আল্লাহ লগে লগে জানাইল মালাকুল আরহাম আর দেরি করিও না, গোবিন্দপুরের জমিনও আমার বন্ধা তার মার রেহমের মধ্যে প্রবেশ করিলাইছে রে। বেঙ্গালুরু শিবাজীনগরের সামান্য মাটি লিয়া যাও, আমার বন্দার তার মার রেহমের মধ্যে মিশাই দেও। আমার বন্দা বড় হইব, এই মাটি আমার বন্দার শরীরের লগে মিক্স হইব। আমার বন্দার যখন মরণের সময় হইব, বেঙ্গালুরু শিবাজীনগর না যাও পর্যন্ত মরণ হবে না। বার করিয়া আসাও তফসিরের দরুরে মনসুরের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এইভাবে একদিন উম্মত লইয়া আওয়াজ আরম্ভ করছেন। এমন সময় দেখা যায় এত সুন্দর একজন যুবক সুলাইমান নবীর সামনে আইছে, সামান্য খানাখানি করে সরিয়া যায়, সামান্য পরে আবার আলোচনা আরম্ভ হয়। হযরতে সুলাইমান আলাইহিস সালামে দেখো একজন জওয়ান আপনার হতভম্ব অবস্থায়। হযরতে সুলাইমানে জানাইলা, ও জওয়ান, কোন কারণে তোমার মনটা দুর্বল আমারে কইলাও। আল্লাহর বন্দে জানাইলো, নবী সুলাইমান, সামান্য আগে আপনার সামনে এমন একজন ব্যক্তি আইছো, এনর ভাই যখন আমি চাইছি একটা ডর হামাইলো, এখন পর্যন্ত আমার ডরটা সরিয়া যায় না। হযরতে সুলাইমানে ফরমাইল, হে যুবক, এই ব্যক্তির পরিচয় ভাই শুনে বলে না, বলে যুবক ডরাইও না, ভয় করিও না, এই দুনিয়ার জমিনের কোনো মানুষ নাই, এনর নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। বলে এই কিথা লাগিয়াইছ? এখন আমি যদি কই যে আসর নমাজের বাদে আজরাইল আলাইহিস সালাম তশরিফ আনবা মুলাকাত করতা, খেয়েও বইবাই মাত্রাই না, আমিও তো ভাই দৌড় দেওয়া লাগবো, কারণ সারাই মুক্তর ডর আছে, সারা জমিনও বাঁচিতাম না। মানুষ বুড়ো হয়ে যায়, দুইটা জিনিস মানুষের বুড়ো হয় না, একটার নাম হইল আল হিরসু আল আজল। 80 বছর 90 বছর দাদাজিরে যদি গিয়া হোক, এবার মনে মাঘ মাস ফাড়ি দিতে পারতাম বলি, তা কিতা মাতস রে, গতবারই আবো ফুন্না গুয়া গাইল দা তো উমইলে ভাইয়া, ই মাতে কিতা বুঝা যার আবর ওইটা মাত্র না, মরতে কোনো মানুষ রাজি না, খালি বাসিতা। আর দন দৌলত যতও থাকে না কেন, এর বাদে দোয়া করেন যে আল্লাহ যদি আমার আরও তোলা দিলেই চায়, যে আমার এগু ফুয়া ও গোবিন্দ ভর্তি মুখাতে এখান দোকান করে বানাই দিয়া গেলাম, এখারে হুদাইতেও বাও না কতরা বাসিতা বুঝাইছে। সুলাইমান আলাইহিস সালাম কইলে, এনোর নাম আজরাইল। বলে এই কিতা লাগি আইস? বলে খবর লই আইসেন, তোলা বাদে তোমার মৌত হয়ে যাবে। কইল হাসা হয়নি? বলে হয়। বলে তে আপনারে আল্লাহ বাতাসের নবী বানাইছে, হয় আপনি বাতাসে হুকুম করো আমার সেকেন্ডের লগে সিরিয়ার জমিনে পৌঁছাই দিত।
বলেইনো গেলে কি হইব বলেইনো আজরাইলে হচ্ছিল ইচ্ছা নাই ভ্যানটা আজরাইলের লাগে কোনো জিনিস বাকি আছে নি মাতো না জি এখানে গড়র দরজা বন্ধ করিয়া অক্সিজেন ফিট করে দাও এর বাদেও এই জায়গাত আল্লাহর ফিরিস্তা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে গিয়া পৌঁছিবা হও না সুবহানাল্লাহ এই আল্লাহর ফিরিস্তা যে জায়গাত তোমার মৌতর টাইম হইব যে জায়গাত হইব নবী আসিবা আমার বুজুর্গান হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী আসলা আল্লাহ বাতাসর নবী জমিন বানাইলা পৃথিবীর মধ্যে 4 জন বাদশা আসলা 2 জন হইলা মুসলমান 2 জন হইলা মুসলমান 2 জনের মধ্যে একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম যে সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপর ভ্রমণ করিয়া পৃথিবী ঘুরিতা নানি কোটি কোটি হরুতায় মসজিদ গজল গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান রেজিয়া মমতা ছিলেন নূরজাহান আগ্রাতে তাজমহল যার আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান সাত তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান আরে সাত তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান হাওয়ার উপর ভ্রমণ করলেন হাওয়ার জুড়ে করলেন ভ্রমণ সারাটি জাহান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে বিনা তেলে সালাইন গাড়ি বিনা তেলে সালাইন গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ বাতাসর নবী বানাইছিল না সম্মানিত হাজিরিন ওলামাই কেরাম হল অসংখ্য আমি আর আগে দিয়ে গেলে বেয়াদবি হইব আমি কিছু মাতিছি আপনার সামনে অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ হিসাবে মাত্র তার ভুল ত্রুটি হইতে পারে যদি অজানা হিসাবে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আর যদি ভবিষ্যতে আবার পরে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার লোকে দোয়া করবা আমি দোয়া করবো ওখানে শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আলী মাওলানা নজরুল সাহেব বড় সুন্দর বান্ধবভাবে মনোরম পদ্ধতি দিয়ে বয়ান করেছেন
আমরা দোয়া রইল এইভাবে বয়ান আরো চলবে আর বয়ান আল্লাহ বাড়ায় দেখলাম আর ধারাবাহিক বয়ান হইব আসর আগে হইব বাদে হইব আমরা ফলে আপনার বুখারী শরীফ খতম শুরু হইব বুখারী শরীফ খতম করিয়া আমি তোমার বয়ান করে দোয়া হইব 9:30 হলে 10টায় শেষ শিবনি হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই মিলে পরিমাণ থেকে দিবি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা সামনে উপস্থিত হয়েছেন হযরত শেখ মাওলানা আলিমুদ্দিন সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া শেখুল হাদিস কামিল বাসকান্দি কিন্তু আসামের প্রখ্যাত মুহাদ্দিস আর বড় মুখলিস মানুষ সামনে দাঁড়িয়ে করা যায় না আমার খলিফা আমি ইজাজত দিছি মাওলানা নূর মোহাম্মদ সাহেব মুফতি সাহেব সব আসল মুসলিম বাংলাদেশ সাহেব আইছে তো আল্লাহ শুকর দাইতে ধারাবাহিক বয়ান শুরু হইব এখন খারে দিতাম বলে বেটা আলিমুদ্দিন বলে বেটা তোরা হাতিয়া লইলা আরে বাবা দুয়াই যাও যাও প্রত্যেক বছর আইতে দুয়া দিবা একটা বক্স খুলাইয়া দাও এটা আমরা ওয়ান করতে করতে বাকি লাইন মানে হিকা আছে আমরা এখন হযরত মাওলানা আলিমুদ্দিন সাহেব তার বাদে মাওলানা নূর মোহাম্মদ সাহেব কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝে না ভাই ধারাবাহিক বয়ান ইনশাআল্লাহ এখন বাদে তুফানি বক্তা হলো আসল সামনে বাহ টাইম মতো খালি দেওয়া হইব খাইবা আবাইতাম জি না পরে দি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. وعن النبي صلى الله عليه وسلم أنه قال تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم ألهمني رشدي وأعذني من شر نفسي. আজকের এই মুবারক জলসার মহামান্য সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আমার প্রিয় যুবক ভাই বন্ধুগণ, এলাকার প্রধানশী মা বোন, আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির কথা, প্রতি বছরের মতো এই বছরও আপনার মাদ্রাসার আমরা সবর মাদ্রাসা বাৎসরিক সভার আয়োজন হইছে। সঙ্গে বুখারী শরীফর শেষ অংশ পড়িয়া দোয়া করা হইব। আমি এই কথা বারবার বয়ান করছি, আপনারা হয়তো শুনাও আছে। বহুত বড় এক মুহাদ্দিস জামাল উদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহির চাচা, বড় মুহাদ্দিস সৈয়দ আসিল উদ্দিন রহমতুল্লাহি আলাইহি ফরমাইছেন, আমি একবার নাই দুইবার নাই 120 বার বুখারী শরীফ খতম করিয়া দোয়া করছি, আর আল্লাহ তাআলা আমার দোয়ারে কবুল করছে। আমি আমার অনেক সমস্যার মধ্যে পড়িয়া নিজের ব্যক্তিগত সমস্যা আর অনেক সময় মুসলমান হলর দেশের সমস্যার সম্মুখীন হইয়া বুখারী শরীফ খতম করছি, একলা একলা খতম করিয়া দোয়া করছি। সুবহানাল্লাহ, কত বড় বড় বুজুর্গ হল টান টান আল্লাহ পাকে কি পরিমাণ ক্ষমতা দিসলা, কি পরিমাণ টান রে আল্লাহ তাআলা শক্তি দিসলা। একলা বুখারী শরীফ একবার নাই দুইবার নাই 120 বার খতম করছো, করিয়া দোয়া করছেন। আল্লাহ তাআলায় কোনো দোয়া ঘুরাইয়া দিচ্ছেন না। হযরত মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি ফরমাইতরা, আর এই দোয়া কবুল আর মূলে কিতা, মূলে বুখারী শরীফ নাই, মূলে হইল আল্লাহর রসুলর হাদিস, আল্লাহর রসুলর পবিত্র বাণী। কারণ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি নবীজির বিশুদ্ধ হাদিসগুলা সংগ্রহ করিয়া আমরার সামনে রাখিয়া গেছে। আর নবীজির এই হাদিস শরীফের বরকতে, এই হাদিস শরীফ পড়ার পরে দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আপনার জানা আছে সারা বছর ইকানো বুখারী শরীফ পড়ানি হইছে,
তালেবি ইলিম হলে পড়িছইন, কোনো সময় আসাতিজায় কেরাম হলেও পড়িছইন। এইভাবে শেষ সীমার মধ্যে, শেষ অংশের মধ্যে গিয়া পৌঁছিছইন। আজকে শেষ অংশ আপনার সামনে পড়িয়া আর দোয়া করা হইব। আল্লাহ পাকে আমরা সবরে এই দোয়ার মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দুঃখা আল্লাহ তালায় আমরা আশা রাখতাম এই দুয়ারে কবুল করবা। বুজুর্গ হল, বাই হল, বড় বড় বক্তা হল, ওয়াইদ হল আপনার সামনে হাজির। গোবিন্দপুরী সাহেব দামাত বারাকাতুহুম উদার মনের মানুষ, তাই অনেক উলামায়ে কেরাম হলরে দাওয়াত দেন, সবর সঙ্গে তান সুসম্পর্ক, সবরে তাই সম্মান দেন। ও হিসাবে যত বেশি সম্ভব হয় উলামায়ে কেরাম হলর কাছে দাওয়াতনামা পাঠানি হয়। কিন্তু জানা কথা সংকীর্ণ সময়ের ভিতরে সবরে লম্বা টাইম দেওয়া সম্ভব হয় না। আর আমিও আপনার মূল্যবান সময় বেশি নষ্ট করতে রাজিও নাই। গতিকে সংক্ষেপে আপনার সামনে সামান্য আলোচনার চেষ্টা করব। বুজুর্গ হল, ভাই হল, এই মাদারিসে ইসলামিয়া আমরার মূল সম্পদ। আমরার কাছে আল্লাহ পাকে যে সবথেকে বড় নিয়ামত দান করছেন এটা হইল ইমান, ইমানের দৌলত। সংক্ষেপে আমরা প্রত্যেক মুসলমান এই কথা জানি যে আল্লাহ তালার তো অসংখ্য নিয়ামত আছে। আমরার মাথা তাকি নিয়া ফাও পর্যন্ত আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে নিমজ্জিত। আবার আসমান তাকি লইয়া জমিন পর্যন্ত আল্লাহর নিয়ামতে ভর্তি। খেও গনিয়া শেষ করতে পারত নাই পুরাণে পাকর বাইশ্য মতে। আর এর মধ্যে উলামায়ে কেরাম হলর মত হইল সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল আল্লাহ আমরা যেটা দিছিল ইমান, ইমানের দৌলত। ইমান আর ইসলাম আল্লাহর সবথেকে বড় নিয়ামত। আর তার অর্থ, এর অর্থ বা এই কথার মানে উদ্দেশ্য বোঝা বা এই কথার কারণও বোঝা আমরা লাগে কঠিন নাই। যে ইমান সবথেকে বড় নিয়ামত, এটা কি কারণে, তার কারণটা বোঝাও আমরা সবর লাগে একেবারে সহজ। আমরা জানি সারা পৃথিবীর যদি কোনো মানুষ সম্রাট হয়, সমস্ত পৃথিবীর ধন দৌলতর যদি মালিক হয়ে যায়, তবুও দুনিয়া তাকি যাবার পরে, মৃত্যুর পরে যদি ইমান থাকে না, আল্লাহর কাছে তার কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। আর দুজক চিরদিন থাকতে বাধ্য, কোনোদিন দুজক তাকি বাহির হওয়া সম্ভব হইত নাই, বেহেশতে যাওয়া তার লাগি সম্ভব হইত নাই। চিরদিন দুজখর আগুনের মধ্যে তার জ্বলতে লাগব, কারণ ইমান তার কাছে নাই। আল্লাহ পাকে তারে দুনিয়ার অনেক নিয়ামত দিছেন, হয়তো তারে তাকে উচ্চ শিক্ষিত বানাইছেন, দুনিয়ার ধন ভান্ডারের মালিকও তারে বানাইছেন, হয়তো তারে বড় বড় কোনো সম্রাট বা কোনো বড় পদাধিকারীও বানাইছেন। কিন্তু ইমানের দৌলত তাকে যেহেতু সে বঞ্চিত, তাই কোনোদিন তার মুক্তি নাই। মুক্তির একমাত্র উপায় ইমান আর ইসলাম। সুতরাং ইমান আর ইসলাম আল্লাহর সব চাইতে বড় নিয়ামত। সেই নিয়ামত আল্লাহ তাআলা আমরারে বিনা পরিশ্রমে দান করছেন। মা বাপ মুসলমান, খানদান মুসলমান, আর এই কারণে আমরা মুসলমানের গড় জন্ম লইয়া মুসলমান, আমরা কলিমা পড়িছি, আমরা ইসলাম ধর্মরে পছন্দ করছি, সেই হিসাবে আমরাও আলহামদুলিল্লাহ মুসলমান। আমরার কাছে ইমান আছে, এই ইমানের দৌলত আমরার রক্ষা করতে লাগবো। আর পরবর্তী বংশধর হল যারা দুনিয়ার মধ্যে প্রজন্ম আইবা, তারার ইমানের রক্ষা করার ব্যবস্থাও আমরা করা কর্তব্য। আর এই ইমান আর ইসলামরে বাঁচাইবার একমাত্র উপায় হইল ইসলামী শিক্ষারে বাঁচাইয়া রাখা। ইসলাম এমন এক ধর্ম, অন্যান্য ধর্ম শিক্ষা ছাড়া, ইলিম ছাড়া বাঁচিয়া থাকতে পারে, কিন্তু ইসলাম ধর্ম সহিশুদ্ধ ইলিম ছাড়া বাঁচিয়া থাকতে পারে না। যদি আমার কাছে সহিশুদ্ধ ইলিম থাকে না, আমার ইমানও নিরাপদ নাই, আমলও নিরাপদ নাই, আমলও শুদ্ধ হইতে পারে না ইলিম ছাড়া। সুতরাং ইলিমর মরকজ, ইলিমর কেন্দ্র মাদারিসে ইসলামিয়া। দুনিয়াত আরো অসংখ্য অগণিত শিক্ষা প্রতিষ্ঠান হল আছে, যেগুলার মধ্যে সায়েন্স পড়ানি হয়,
যেগুলার মধ্যে পড়িয়া বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক অনেক কিছু মানুষ হইতে পারে, সেগুলারও প্রয়োজন আছে। কিন্তু সহি ইলিম, দিনর শুদ্ধ ইলিম পাইবার আর অন্য কোনো প্রতিষ্ঠান নাই, একমাত্র এই মাদারিসে ইসলামিয়া। সুতরাং মাদারিসে ইসলামিয়া যদি না থাকে আমরার ইমান আমরা রক্ষা করতে পারতাম না, আর ভবিষ্যৎ প্রজন্মর ইমানও রক্ষা পাইত না। তাই সর্বশক্তি দিয়া এই মাদারিসে ইসলামিয়াগুলারে আমরা টিকাইয়া রাখতে লাগবো। যতভাবে যেভাবে সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা এতে পিছনে না গিয়া আগে বাড়িয়া আইতে লাগবো। যেভাবে আমরা অতীতে আলহামদুলিল্লাহ মাদারিসে ইসলামিয়ার হেফাজত করছি, ভবিষ্যতেও করতাম, আরও বেশি আগ বাড়িয়া করার চেষ্টা করতাম, যেহেতু আমরার মূল সম্পদ এই মাদারিসে ইসলামিয়া। হুজুর্গ হল ভাই হল, এই মাদারিসে ইসলামিয়া এত গুরুত্বপূর্ণ, বিশ্ববিখ্যাত আলিম শেখুল ইসলাম মুফতি তকি উসমানী সাহেবর কথা মতে মুসলিম সমাজের মধ্যে যতদিন পর্যন্ত এই মাদারিসর শিক্ষিত আলিম হল থাকবা, অত সময় পর্যন্ত মুসলিম সমাজ থাকি ইসলাম রে কোনো দুশ্মনে মিটাইতে পারত না। যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম আমরা সমাজের মধ্যে থাকবা, মুসলমানের মধ্যে উলামায়ে কেরাম হল থাকবা, ততদিন পর্যন্ত মুসলমান হলর দিলটাকে কেউ ইমান রে বাহির করতে পারত না। সুবহানাল্লাহ। শেখুল ইসলাম তকি উসমানী সাহেবে ফরমাইতরা, আমি বিশ্বর কোন দেশ বাকি রইল গেলাম না, সব দেশ আল্লাহ দেখাইছুন আমারে। অনেক দেশও আমি গেছি যেখানো আজকে এই মাদারিসে ইসলামিয়া গুলার অস্তিত্ব নাই, কিন্তু এই মাদারিসে ইসলামিয়া না তাহার যে কুফল আমি আমার চৌকে দেখিয়েছি। এটা হইল এইরকম, যেভাবে রাখাল ছাড়া বেড়ার ফালের অবস্থা হয়। বেড়ার ফাল যদি থাকে আর রাখাল থাকে না, এই বেড়ার ফাল রে হিয়ালে ওই আক্রমণ করব, বাঘে বল্লুকে তো করব, চুরে ডাকাইতে তো লুণ্ঠন করব। একবারে সাধারণ একটা জীবজন্তু এই বেড়ার ফাল রে ক্ষতিগ্রস্ত করতে পিছনে থাকতো নাই, আর একবারে সহজে ক্ষতিগ্রস্ত করিলেইব। ঠিক তদ্রূপভাবে আজকে দুনিয়া যে সমস্ত দেশ হলর মধ্যে এই মাদারিসে ইসলামিয়া নাই, মুসলমান হলর এই অবস্থা হইছে। গুমরা হলে আইয়া খুব সহজে সেই সমস্ত দেশের মুসলমান হলরে অনবরত গুমরা করতে আসই। গতিকে আমরা এই যে উপমহাদেশের আকাবির উলামায়ে কেরাম বুজুর্গ হলের বুজুর্গানে দিন আল্লাহ পাকে তান তান কবরের মধ্যে নূর দিয়া পরিপূর্ণ করিয়া দেউকা, আমিন। টান টান বহুত বড় অবদান এই মাদারিসে ইসলামিয়া আমরার উপমহাদেশের মধ্যে প্রতিষ্ঠা করিয়া তার জাল বিস্তার করিয়া রাখিয়া গেছইন। আর এই উপমহাদেশের মুসলমান হলরও বহুত বড় অবদান। তারাও হাজার হাজার নাই, লক্ষ লক্ষ নাই, কোটি কোটি টাকা দিয়া আর বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দিয়া এই মাদ্রাসাগুলারে এখন পর্যন্ত টিকাইয়া রাখছই। আলহামদুলিল্লাহ। এর কারণে আল্লাহ তাআলাও মুসলমানের মাল দনের মধ্যে বরকত দিতে আসেন। এই যে এত টাকা খরচ করার পরেও মুসলমান খুশি, কোন মাদ্রাসার মধ্যে সাহায্য করলে মুসলমানের মনের মধ্যে খুশি লাগে, আর আল্লাহ তাআলা তার বদলা বিভিন্নভাবে দেন। এক লাইনে আপনি খরচ করেন, অন্য লাইনে ঘুরাইয়া আল্লাহ তাআলা আপনারে দিবা। এই কথা তো পরীক্ষিত। যারা দান দক্ষিণা করেন তারা এই কথা বারবার পরীক্ষা করা আছে, অভিজ্ঞতা আছে। আপনারা একবারে নিজে স্বীকারও করবা যে হ্যাঁ ঠিক আছে কথা একবারে বাস্তব। আমরা যখন কোনো দান দক্ষিণা করি অকাল্পনিকভাবে আমরা অন্য স্থান থাকিয়া অন্য লাইনে আমরা অনেক আরো বেশি পাই। আর আল্লাহ পাকে মালর মধ্যে যে মাল থাকে এই মালর মধ্যে বরকত দেন, এটা তো আর একবারে নিঃসন্দেহে আমরা সবাই জানি। আল্লাহ পাকে কম টাকা দিয়া অনেক কাজ আল্লাহ তাআলা আমরা করাইলেন। মালর মধ্যে বরকত যদি না থাকে, যত বেশি থাকুক আপনার কোনো সমস্যার সমাধান হইতো না। মাল যদি টাকা পয়সা কম থাকে, হালাল রুজি রোজগারের যদি উপার্জন হয়, আর যদি এটার মধ্যে বরকত থাকে, কম পয়সা হইলেও আপনার কোনো সমস্যা নাই।
সব সমাধান। আল্লাহ আপনারে শান্তির জীবন দান করবা। সুতরাং এই বরকত পাইবার লাগি আল্লাহ পাকর অনুগ্রহ আর রহমত পাইবার লাগিয়া আগে বাড়িয়া মাদ্রাসার মধ্যে সাহায্য করা দরকার, মসজিদের মধ্যে সাহায্য করা দরকার, গরিব দুঃখী বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা আমরা কর্তব্য। বুজুর্গ হল ভাই, এখন আমি কথা আরম্ভ করছিলাম যে দ্বীনে ইসলাম এমন একটা ধর্ম ইলিম ছাড়া বাঁচিয়া থাকতে পারে না। ওটা আমি সংক্ষেপ হইয়াও আমার বক্তব্য শেষ করিলে আর, কারণ আমরা সবে সংক্ষেপে জানি দ্বীনে ইসলাম বড় বড় ভাগে ভাগ করলে দুই ভাগে বিভক্ত করা যায়, আকাইদ আর আমাল। আকাইদ আর আমাল, আকাইদ আকিদার বহু বচন, আমাল আমলের বহু বচন। সংক্ষেপে কইলে আকিদা আর আমল। আকিদা মানে ইমান, আমরা দিল দিয়া যেগুলা হতারে বিশ্বাস করি, আমরা অন্তরের মধ্যে যেগুলা হতা বদ্ধমূল আছে, এক আল্লাহ মানছি, আল্লাহর ফিরিস্তা হল মানছি, মরার পরে আবার জীবিত হইতে লাগবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া জীবনের সমস্ত কাজের হিসাব দিতে লাগবে। এই যে অন্তরের দৃঢ় বিশ্বাস, বিন্দু মাত্র সন্দেহ থাকলেও চলবে না, এই দৃঢ় বিশ্বাসের নাম আকিদা। আকিদা এত গুরুত্বপূর্ণ জিনিস, আকিদার মধ্যে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করাই যায় না, করাই সম্ভব নাই। আমলের মধ্যে হয়তো কিছু কম্প্রোমাইজ হইতে পারে, কিন্তু আকিদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। বর্তমান জমানা ফিতনার যুগ, কিয়ামতের নিকটবর্তী যুগ, তাই বিভিন্ন ধরনের ফিতনা অর্থাৎ ইমানের অগ্নি পরীক্ষার যুগ। আমরা সদা সর্বদা সজাগ সচেতন থাকতে লাগবো। বিজ্ঞ উলামায়ে কেরাম মাদারিস হল ইতার লগে আমরা আন্তরিক সম্পর্ক রাখতে লাগবো, নতুবা আমরা গুমরা হইতে সময় লাগতো না। বিভিন্ন ফিতনায় মাথা ছাড়া দিয়ে উঠতে আসে। আজকে বরাকের জমিনে এই রকমের মানুষও জন্ম হইতে আসে। ইন্টারনেটও আমার কাছে গত বছর ভিডিও আইছে, কোনো মানুষে এইভাবে মন্তব্য করে আমরা আহলে কুরআন, কুরআন ছাড়া আমরা আর কোনো কিছু মানি না, হাদিস মানি না, বুখারী মানি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সম্ভব? হ্যাঁ, যে মানুষে কয় আমি আহলে কুরআন, আমি কুরআন ছাড়া কিছু মানি না, এর কথাটাও পরস্পর বিরোধী। কুরআন লফজর নাম আর হাদিস হইল মানার নাম। উলামায়ে কেরাম হলে ভালোভাবে জানো, কুরআন দুই জিনিসের সমন্বয়ে হইছে। দুই জিনিসের নাম হইল কুরআন, লফজ আর মানা, নজম আর মানা, দুইটা মিলিয়া কুরআন হইছে। একজনে কয় আমি কুরআন মানি অর্থাৎ শব্দ মানি আর অর্থ মানি না, এটা কুরআন মানা হইল নি? না, সাধারণ সরল মুসলমানের চক্ষুর মধ্যে দুল দেওয়া হইল। আর বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম হলর একবারে পরিষ্কার ঘোষণা আছে, যারা হয় আমরা কুরআন মানি হাদিস মানি না, এর আর ইমান নাই, এর আর ইমান থাকতে পারে না, এরা ইমান থাকতে পারে না। ভাই কিভাবে থাকবে? আকিমুস সালাহ আল্লাহ পাকে ফরমাইছেন সংক্ষিপ্ত বাক্য, কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় প্রায় 2000 হাদিস শরীফ আছে। এই 2000 হাদিস শরীফ যদি আমরা না জানি, নমাজ প্রতিষ্ঠা করা আমরা লাগি সম্ভব নাই। তাই এই কথা কোয়া একদম মারাত্মক ভুল। আমরা সদা সর্বদা সতর্ক থাকতে লাগবো। কাদিয়ানি ফিরকার ফিতনাও বিভিন্ন অঞ্চলের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ বরাকে মাদ্রাসা তাকায়, উলামায়ে কেরাম হল বেশি সংখ্যায় তাকায়, এইসব ফিতনা আমরার সামনে এখনো বাসছে না। কিন্তু যে সমস্ত অঞ্চলের মানুষ ইসলামী শিক্ষা তাকিয়া বঞ্চিত, ইলা অঞ্চলের অনেক মানুষরে তারা বেঈমান বানাইতে আছে। নতুন একটা ফিতনায় দেখা দিছে, আমি প্রায় জায়গাত কই আর হওয়া দরকারও। মুফতি আবুল কাসিম নোমানি সাহেব দারুল উলুম দেওবন্দের মুহতামিম, তাই উলামায়ে কেরামের কাছে একটা অনুরোধ রাখছেন, আবেদন করছেন যে আপনারা সাধারণ মুসলমান হলরে সজাগ করিয়ে দিবা, সতর্ক করিয়া দিবা। শকিল ইবনে হানিফ নামের একটা ব্যক্তি বিহারের দরবাঙ্গা জেলার মধ্যে জন্মগ্রহণ তার হইছে। দীর্ঘ প্রায় 4 বছর পর্যন্ত তবলিগি জমাতের সঙ্গে জড়িত আসলো। এখলাস না হইলে তো কোনো কামরও কোনো অর্থ থাকে না। এরপরে ব্যর্থ হইয়া খাজহারবারের মধ্যে এখন এর বাদে দাবি করছে যে আমি ইমাম মেহেদি, এরপরে দাবি করছে আমি হজরত ঈসা। এই রকমের ভুল কথা হইয়া, ভুল দাবি করিয়া অনেক মানুষের গুমরা করতে আছে। উলামায়ে কেরাম হিমশিম খাই লইছেন তার মোকাবেলা করতে গিয়া।
কারণ আজকাল এক পাগল থাকলে লগে আরো 1000 পাগল অকল পাইলায়। এখন এরারে বুঝাইবার তো কোনো উপায় নাই, যুক্তি দিয়া তারে আপনি বুঝাই, বলে ভাই ইমাম মেহেদির নাম কিতা? ইমাম মেহেদির নাম তো মুহাম্মদ, বাপর নাম আব্দুল্লাহ, হযরত ফাতিমার বংশধর, হাসনের বংশধর হইবা, মদিনার অধিবাসী হইবা, মক্কাত আত্মপ্রকাশ করবা, সিরিয়াত গিয়া যুদ্ধ করবা। ইটা কোনটা আসেনি শকিল ইবনে হানিফর কাছে? নাই। এরপরে ঈসা নবী, তান মা হইলা হযরত মরিয়ম, তান বাবা নাই। আল্লাহ পাকে তান কুদরত দিয়া সৃষ্টি করছইন, আর আল্লাহ পাকে তানে হযরত জিবরাইল আলাইহিস সালামর ফুক দ্বারা তানে সৃষ্টি করা হইছে, তান বাবা নাই। মরিয়ম তান মা। আর শকিল ইবনে হানিফর বাবা আছে হানিফ, বাবা হানিফ, মা খুশতরি বেগম। এখন শকিল ইবনে হানিফ আবার মরিয়ম পুত্র ঈসা কিভাবে হইবা? এরপরে হযরত ঈসা তো তখন আইবা যখন দাজ্জালের আবির্ভাব ঘটিব, দাজ্জাল রে হত্যা করার লাগি তো হযরত ঈসা তশরিফ আনবা। দাজ্জাল হই তুমি যে ঈসা নবী হওয়ার দাবি করলা, ঈসা নবী তো আসমান থেকে অবতীর্ণ হইবা, তুমি তো তোমার মার পেটো থেকে জন্মগ্রহণ করছো। এই সমস্ত কথা হওয়ার বাদে হাদিসর অপব্যাখ্যা করে, তাহরিফ করে, বিকৃতি ঘটায়। কিতা কয় জানেননি? শুনলে আপনারা হাসিবা, কিন্তু কত ভাগল লাগলে ওটা কথা মানিয়াও নিদ্রা হয়। ও আপনারা জানছেন না, দাজ্জাল আসলে কোনো মানুষ নাই, কোনো ব্যক্তির নাম নাই, অথচ হাদিস স্পষ্টভাবে আছে। এটা হওয়ার সময় নাই, স্পষ্টভাবে আছে একটা মানুষের নাম। দাজ্জাল একটা মানুষ, এক চৌক তার মিঠাইল থাকবো, এক চৌক খানা লটখাইল থাকবো, তার কপালের মধ্যে কাফির লেখা থাকবো, কাফারা। হে কিতাবুল ব্যাখ্যা দিয়ে জানেননি বিকৃত করে কিভাবে হয়। ও আপনারা বুঝছেন না, আসলে দাজ্জাল মানুষ না, এটা হইল দুইটা দেশের নাম, একটা হইল আমেরিকা আর একটা হইল ফ্রান্স। কারণ আমেরিকার মধ্যে খা আছে নানি, আর ফ্রান্সের মধ্যে ফাহারা, দুটা মিলাও কিতা হইব? কাফির। আল্লাহ রসুলেও কথা কইছেন আমেরিকা আর ফ্রান্স। আমেরিকা আর ফ্রান্স তো দুনিয়ার মধ্যে শক্তিশালী মৌজুদ আছে, গতিকে দাজ্জাল তো আছে। এইভাবে ভুল ব্যাখ্যা করিয়া, হাদিসের বিকৃতি ঘটাইয়া, কোরআনের মন গড়া তফসির করিয়া মানুষের বিভ্রান্ত আর গুমরা করতে আসে। এখন কোন চাই ওলা সমস্ত মুফতি অকলর একমত, শকিল ইবনে হানিফ আর তার যত অনুসারী অকল আছেন, এরা ইসলাম থাকি বহিষ্কৃত হয়ে গেছেন, এরা আর ইসলামের লগে কোনো সম্পর্ক নাই। আমরা আর আপনারা কইবাই তাকে মানবো ভাই, 10,000 থেকে বেশি মানুষ এখনো হে হারছে গুমরা করিয়া। এটা সাধারণ মানুষ নাই, প্রথম সফো দাঁড়াইয়া যারা নামাজ পড়ে ওটা মানুষ। স্কুল কলেজ ইউনিভার্সিটির বাড়া বালা দিনদার যেটা ছাত্র হলেন ওটার মধ্যে থাকিয়া, এরপরে অনেক কম ইলিমালা ইমাম হল, হাফিজ হল, এমনকি তবলিগি জমাতের মধ্যে যারা চিল্লার উপরে চিল্লা লাগাইন ওটা মানুষ। তাহলে আমরা কতখান নিরাপদে আছি, আমরা সন্তান হল কতটুকু নিরাপদে আছে। আমরা সবর সজাগ সতর্ক থাকতে লাগবো। আর জানিয়ে রাখবা, যখন মানুষের ব্রেইন ওয়াশ করা হয়ে যায়, অন্ধ বস্তির মধ্যে যখন মানুষ লিপ্ত হয়ে যায়, তখন তারে আর কোনো হলে বুঝাই যায় না। ও যেটা গুমরা হয়েছে তারে গিয়ে আলিম হলে বুঝায়, তোমরা কিলা তারে ইমাম মেহেদি মানবাই, কিলা ঈসা মানবাই। এটা তো কোনো জিনিস তার উপরে ফিট হয় না আল্লাহ রসুলের খোয়া কোনো কথাও, কোনো ভবিষ্যৎবাণী। তারা কইবা না আমরা বিনা দলিলে আল্লাহ এক জেলা মানছি, ও বলে আমরা বিনা দলিলে ইমাম মেহেদি তানে মানি লইছি, আমরা তানে ঈসা মানি লইছি। এখন কোন চাই নিবিন্তরে আর হেদায়ত করার কোনো লাইন আসেনি? নাই। গতিকে আমরা ইটা এইভাবে গুমরা হওয়ার আগে ইতারে আমরা সজাগ করিয়া তুলতে লাগবো, সজাগ করিয়া রাখতে লাগবো। আমি দেখাইলাম আকিদার এত গুরুত্ব। এক মানুষের 7 জিনিস ইমানে মুফস্সলের 7 জিনিসের উপরে ইমান আছে। নমাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, এর বাদে সারা রাত নমাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। কোন চাই হে যদি শকিল ইবনে হানিফর মুরিদ হয়ে যায়, তার ইমান রইল নি? ইমান নাই। কোনটা খামাইল নি কোনো ইবাদতে? আকিদা এত গুরুত্বপূর্ণ জিনিস। সেও সারা নবী অকল মানে, সারা ইসলামের কথা মানে, হে নমাজ রোজা হজ যাকাত ইত্যাদি পালন করে, এরপরে সারা রাত নমাজ পড়িয়া খাটায়। কিন্তু হে কইল আমি আরো একজন অতিরিক্ত নবী মানি লইলাম, গোলাম আহমদ কাদিয়ানির নবী মানি লইলাম। কোন চিন তার নমাজে খামাইব নি, এবাদতে খামাইব নি, বাকি জিনিসের উপরে ইমান আনায় খামাইব নি? কোনো কিচ্ছু তো খামাইতো না। হে তো আর ইসলামের ভিতরে থাকলো না, ইসলামের ভিতরে গিয়ে বাহিরে গেল। এখন আকিদার গুরুত্ব কতখান আপনারা বুঝুন। 2 নম্বর আমলর ইলিম ছাড়া শুদ্ধ হয় না। একজনের সারা রাত নামাজ পড়ে, কিন্তু হে উজুর মাসলা বালা করি জানে না। কোনো এক কাম করছে যার কারণে তার উজু ভঙ্গ হয়ে গেছে। সারা রাত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোন চাইলে কেমন সব পাইব?
সব পাইবার কোনো কোনো যুক্তি আসেনি, কোনো যুক্তি নাই। আর আপনারা কই বাইলা মানুষ আসেনি বা উজুর মাসলাও জানে না, আপনারা জানত্রা না তো আপনারা সবাই বক্তব্য হরিছ নুলামায়ে কেরাম হলের লগে উঠা বসা খতরা যে বাচ্চারে নিয়া জন্ম হওয়ার লগে লগে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেওয়া হয়, তারে ইসলামী শিক্ষা দেওয়া হয় না, হে কিলা জানবো? আর এটা বাস্তব ঘটনা আমি আপনারা সামনে হইয়ার নোয়াগাঁও কলেজের একজন প্রফেসর আব্দুল করিম সাহেব আমরার লগে হজ আসলা, তাই একদিন তার ঘটনা হইলা কলেজে পড়ার সময় কিছু ছাত্র ওলা আলোচনা করলা। এক ছাত্র কইল যে আমার উজু গেছে নিরিবা আমি পেশাব করছি। আরো একজনে জবাব দিল তুমি আটু বার করিয়া পেশাব করছো নি না আটু গুড়িয়া? যদি আটু গুড়িয়া পেশাব করতে উজু গেছে না, আর আটু যদি বাইর করিয়া পেশাব করতে উজু গেছে গিয়া কোন চাই? এটা অসম্ভব নি। যে মানুষে বক্তব্য পড়িছে না, আলী মহলের দ্বারা কোনো দিন গেছে না, হে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, হে তো ইলা ভুল করবো। এখন ইলা যদি ভুল থাকে আমার খালি উজুর মধ্যে নমাজর বুলি কোন বাদ দিলে কত কাম করলে নমাজ নষ্ট হয়ে যায়। এখন কইন ইলিম ছাড়া আমরার এবাদত আমরার আমল শুদ্ধ হওয়ার কোনো ব্যবস্থা আসেনি, কোনো লাইন আসেনি, কোনো লাইন নেই। গতিকে আকিদা, শুদ্ধ আকিদা, শুদ্ধ মাসাইল এইগুলা যদি আমরা জানা থাকে না, তাহলে আমরার ইমান ইসলাম কোনো কিচ্ছু আমরার নিরাপদে নাই, আমরার আকিদাও নিরাপদে নাই, আমলও নিরাপদে নাই। আর শুদ্ধ ইলিম ফাইবার আর বিকল্প কোনো জায়গা নাই মাদ্রাসা ছাড়া। সুতরাং মাদ্রাসা আমরার সমাজের লাগি, মুসলমানের লাগি কতখান জরুরি এটা আমরা একেবারে সহজে বুঝতে পারবো। সুতরাং এই মাদ্রাসাগুলার সাহায্য সহযোগিতা করা আমরার কর্তব্য। আর দুশ্মন হলর সবথেকে বড় চেষ্টা হইল সাধারণ মানুষের আলিম হলর কাছ থেকে সরাইয়া রাখা, আলিম হলর কাছ লগে তার সম্পর্ক যাতে হয় না, এই চেষ্টা আমরা এই চেষ্টায় ব্যর্থ করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ আইজও আমরার মুসলমান হল যেভাবে আলিম হলর শ্রদ্ধা করইন, যেভাবে আলিম হলে ডাক দিলে অসংখ্য মুসলমান জমা হইন, এটা আমরা লাগি বহুত বালা একটা শুভ লক্ষণ। আল্লাহ পাকে আমরা সবরে সিরাত দীন ইসলামের উপরে সিরাতে মুস্তাকিমের উপরে সাবিত কদম রাখুকা। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেটা নামাজ পড়লি লিতাম না, নামাজ পড়লি আল্লাহ শুকর। শেখুল হাদিস মাওলানা আলিমুদ্দিন সাহেব খুব সুন্দর হইছে। এখন আযান হইব, আযান দিবার দিয়াছো, আযান দিয়া নামাজ হইব, নামাজের বাদে মাওলানা নূর মোহাম্মদ সাহেব, নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব ধারাবাহিক বয়ানে পেশ হবে। আযান দাও হাবিব বেটা, খুব সুন্দর আযান দিবার একজন মুয়াজ্জিন ফাটাও। ও মাইক ঠিক ঠিক করে দাও। দেখ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
حي على কত আইন حي على حي على ওই বই হবে উজু করি আল্লাহ শুকর 10-12 মিনিট টাইম দেওয়া হইব সুন্দর করে উজু করে বকুয়া আমিও তোরা উজু করি আই ধারাবাহিক বয়ান চলব ফোনে একটা বুহারি শুরু হয়ে দিব 9:30টায় শেষ এরপরে সবার সিদ্ধির দাওয়াত আছে খাইয়া দিবেন